নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন কষা। দেখুন কিরম করে বানাচ্ছি। প্রথমে একটা মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে দেব রসুন আর দেব আদা কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম নিয়েছি সেটাও দিয়ে দেব, 1 চামচ গোটা জিরা, 1/2 চামচ গোটা ধনা আর লবঙ্গ। এখানে নিয়েছি জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটাও দিয়ে দেব আর দেব কিছু পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়া 1 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ আর দেব টক দই 2 চামচ। স্বাদ মতন লবণ দেব, দিয়ে এবার ভালো করে মাখাতে হবে। এইভাবে করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের মতন রেখে দেব। কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দেব, দিয়ে ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আলু দিতে না পছন্দ করেন তাহলে আলু দেবে না। তো এখানে আলু ভাজার জন্য যেরকম নুন হলুদ দিতে হয় সেইভাবে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ওই কড়ার ওই তেলের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করছি। এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক যেরকম বেরেস্তা ভাজা হয় ঠিক সেইভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব যাতে না কড়ায় লেগে যায়। গ্যাসের আঁচটা একেবারে মিডিয়ামেতেই রাখবো। আর যে বাটির মধ্যে মশলা লেগে আছে তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা লাগিয়ে দেব। ঢাকা খুলে দেখবে অনেকটা জল বেরিয়েছে। এবার একটু ভালো নেড়ে দেব যাতে না কড়ার মধ্যে লেগে যায়। এভাবে করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকা লাগিয়ে সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখব, দেখুন বন্ধুরা তেল ছাড়ছে। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আলুটা মাংসের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও ঢাকা লাগিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখব চিকেনটা একেবারেই কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে চিকেন থেকে তেলও ছাড়ছে। দিয়ে ভালো করে নেড়ে দেব। ঠিক এরকম যখন পর্যায়ে আসবে তখন আমি 1 বাটি জল অ্যাড করব। দিয়ে এবার গ্যাসের আঁচটাকে হাইতে রেখে ভালো করে ফুটতে দেব। যখন ঝোলটা ফুটে যাবে তারপর আমি এর মধ্যে দেব কাসুরি মেথি, দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমার এখানে চিকেন কষা রান্না রেডি। বন্ধুরা এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো